আজকে সদর উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পাগলাপীর উচ্চ বিদ্যালয় এবং কলেজের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ, উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়, আমাদের জেলা বিএনপি এবং উপজেলা বিএনপি এবং উপজেলা জামাতের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সদর উপজেলা প্রেস ক্লাব এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সদর উপজেলা শাখার সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আসলে এটা একটা মাইল ফলক, আমি মনে করি একটা বাতিঘর আমরা উদ্বোধন করতে যাচ্ছি। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির সূতিকাগার হচ্ছে এই লাইব্রেরি। আমরা যদি দেখি যে সভ্যতার যে ক্রমবিকাশ, হালাকুল খান যখন বাগদাদ আক্রমণ করেন, উনি তখন প্রথম যে কাজটা করেছেন সেটা হলো তাদের লাইব্রেরিটাকে ধ্বংস করে দিয়েছিল। অর্থাৎ একটা সভ্যতার সংস্কৃতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে প্রথমে তার লাইব্রেরিটাই হলো আক্রমণের কেন্দ্রস্থল থাকে। 1971 সালে যখন আমাদের যে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশকে আক্রমণ করে, প্রথমেই কিন্তু আমাদের বুদ্ধিজীবীদের উপর তারা আক্রমণ চালিয়েছিল। এদেশে যারা চিন্তা করতে পারে, যারা মুক্ত মত প্রকাশ করতে পারে, যারা লিখতে পারে, তাদেরকে যদি নষ্ট করা যায়, তারা বুঝতে পেরেছিল তাহলে এই দেশ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ঠিক সেই লাইব্রেরিটাও হচ্ছে আমাদের এরকম একটা জায়গা, যেখান থেকে আমাদের ভবিষ্যৎ যে মননশীল প্রজন্ম, যারা এই দেশকে নেতৃত্ব দিবে, তারা এই দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করবে, তারাই কিন্তু এই লাইব্রেরি থেকে জন্ম নেবে। আমাদের যে পাগলাপীরে, এটা একটা গ্রোথ সেন্টার, পাশেই উচ্চ বিদ্যালয় কলেজ, পাশে বালিকা দাখিল মাদ্রাসা, অন্যান্য বিদ্যালয়গুলি এখানে আছে। আমার মনে হয় যে সাইট সিলেকশনটা হয়েছে পাবলিক লাইব্রেরি করার জন্য, সেটা অত্যন্ত চমৎকার এবং যুগোপযোগী। এটা যদি আজকে আমরা সদর উপজেলার যে উপজেলা পরিষদের বর্তমান যে ইয়েটা আছে, এক্সিস্টিং যে লোকেশনটা আছে, সেখানেও যদি আমরা করি, হয়তো দেখা যেত এক পর্যায়ে এটার আর কোনো অস্তিত্ব থাকতো না, বা এখানে কোনো পাঠক আমরা পেতাম না। আজকে এখানে আমাদের যে স্কুলগুলি আছে, আমি সম্মানিত শিক্ষকবৃন্দকে অনুরোধ জানাবো, পড়াশোনার নিয়মিত ক্লাসের পাশাপাশি তাদেরকে একটু লাইব্রেরিতে আসার সুযোগ করে দিবেন, যাতে তারা যে তাদের অবসর সময়টুকু আছে, একটা ক্লাসের ফাঁকে আরেকটা ক্লাসের যে সময়টুকু আছে, সেটা তারা লাইব্রেরিটা এক্সপ্লোর করবে। এখানে এসে তারা দেখবে যে একটু তার যে নিয়মিত পাঠ্য বইয়ের বাইরেও কিছু যে পড়ার আছে, এটার বাইরেও যে একটা জগৎ আছে, সেটা যাতে তারা বুঝতে পারে। একটা সময় আমাদের সহকারী কমিশনার ভূমি বলেছে, আজকে যে সুযোগটা আমাদের এই পার্শ্ববর্তী যে স্কুল এবং কলেজের স্টুডেন্টরা পেয়েছে, আমাদের ছোটবেলায় আমরা এই সুযোগটুকু পাইনি। আমরা আমাদের যে চিলে কোঠার উপরে হয়তো অনেক পুরাতন বই ছিল, সেগুলা নামিয়ে, যে বর্ষাকালে করার কিছু নাই, বাইরে খেলতে যাওয়ারও সুযোগ নাই, তখন এই বইগুলো মুছে মুছে পড়তাম, দেখতাম যে ইতিহাসের বই, হয়তো একটা পুরাতন ম্যাগাজিন, সেটা নিয়ে সময় কাটাতাম। কিন্তু আজকে এরকম একটা পাবলিক লাইব্রেরি হয়েছে। আমি মনে করি এটা মাত্র সবে তার যাত্রা শুরু করলো আজকে, এটার কলেবর আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আমি এখানে আসতেই একটা পরিকল্পনা করলাম যে আমাদের যে রেকগুলি আছে, সেটা অন্তত আগে আমাদেরকে এটা ভরাট করতে হবে যে যুগোপযোগী বই দিয়ে, যে বইগুলা আমাদের মননকে, সৃজনশীলতাকে বিকশিত করবে, আমাদের চিন্তাশীলতাকে উস্কে দিবে, মানে আমরা চিন্তা করতে শিখব। এবং সেটা দুশ্চিন্তা নয়, সেটা অপসংস্কৃতি নয়, সেটা কোনো কূপমণ্ডূক বা উগ্রবাদ এই ধরনের কোনো বিষয় নয়, যেটা আমাদেরকে সভ্য হতে শিখাবে, যেটা আমাদেরকে ভদ্র হতে শিখাবে, মার্জিত হতে শিখাবে, সুনাগরিক হতে শিখাবে। এই ধরনের বইগুলো আমরা এখানে রাখব। আর আমাদের প্রত্যেকটা বয়সের মানুষ যাতে এই লাইব্রেরিটা ব্যবহার করতে পারে, সেটার জন্যই কিন্তু এই পাবলিক লাইব্রেরিটাকে আমরা উপযোগী হিসেবে গড়ে তুলব। পাশাপাশি এখন আসলে ডিজিটাল যুগ, আমাদের যে সামনে আমাদের যে কর্নারটা আছে, সেটাতে আমরা চেষ্টা করব এখানে আমরা একটা লাইব্রেরি, যেখানে এসে কম্পিউটারে সবাই বই পড়তে পারবে। আমাদের যে ঢাকাতে কেন্দ্রীয় যে লাইব্রেরিগুলি আছে, সেই লাইব্রেরিগুলির সাথে এখানে কানেক্ট করা থাকবে এবং তারা লাইব্রেরিতে বই পড়তে পারবে। আমরা সামনে এই যে ফিজিক্যাল বইয়ের পাশাপাশি বুক কেনার চেষ্টা করব, যাতে এই লাইব্রেরিতে তারা ঘরে বসেই ডাউনলোড করে বই পড়তে পারে। এই লাইব্রেরির মাধ্যমেই তারা যাতে ঘরে বসে ডাউনলোড করে বই পড়তে পারে। এবং আমাদের যে লাইব্রেরির যে ক্যাটালগ সিস্টেম আছে ইন্টারন্যাশনাল,
সেই ক্যাটালগ সিস্টেমের মাধ্যমে এই লাইব্রেরিটাকে আমরা যাতে একটা ডিজিটাল লাইব্রেরিতে পরিণত করতে পারি, যাতে আমরা সার্চ দিলেই কোন জায়গায় কোন বইটা আছে, লাইব্রেরির যে নিয়ম অনুযায়ী কোন বইটা যে তাকে থাকা দরকার সেই তাকে থাকবে। আমাদের ডিজিটালি এটা মনিটর করা হবে, আমাদের এখানে উপযুক্ত সেরকম আমাদের যে কর্মকর্তা কর্মচারী পদায়ন করা হবে, নয়তো এই লাইব্রেরিটা আসলে শুধুমাত্র একটা স্থাপনা হয়ে থাকবে, এটার কার্যকারিতা থাকবে না। আর যারা এই লাইব্রেরিটা ব্যবহার করবে, ছাত্রছাত্রীরা এবং শিক্ষকবৃন্দ, তাদেরকে অনুরোধ জানাবো এই লাইব্রেরিটার যে বইগুলি আছে সেগুলোকে নিজের সন্তানের মতো যত্ন করবেন, যাতে এগুলা খুব সহজেই, আপনারা জানেন যে আমরা মাত্র 500 বই কিনেছি, তাতেই 2 লাখ টাকা খরচ হয়েছে। বই কিন্তু এখন অসম্ভব যে খুব ভালো মানের যে বইগুলি এবং ভালো প্রিন্টের বই যদি আমরা কিনতে যাই, সেটার একটা মূল্য দিয়ে কিনতে হয় এবং এগুলো খুবই দামি। সুতরাং এইটুকু বোধটুকু আমাদের মধ্যে থাকতে হবে। আমি বইটা যত্রতত্র ফেলে রাখবো না, যে র্যাক থেকে আমি বইটা নিয়েছি সেই র্যাকে আবার রেখে দিব, এবং যার কাছ থেকে বইটা নিয়েছি তাকে রেখে দিব। বইগুলি আমরা দয়া করে বাসায় নিয়ে যাব না, বা বাসায় নিয়ে গেলেও আমরা এখানে কার্ড সিস্টেম করব, যাতে বাসায় নিয়ে যেতে পারে কিন্তু আবার নিয়ে এখানে যাতে আবার ফেরত দিতে পারে। এই ধরনের কার্ড সিস্টেম করে আমরা ভবিষ্যতে, এটাও আমাদের একটা চিন্তার মধ্যে আছে। আবার এটাকে একটা মানুষ যাতে এখানেই এসেই ফ্রি ওয়াইফাই জোন থাকবে, যেখানে আমাদের যারা শিক্ষার্থীরা আসে তারা এই ওয়াইফাই জোনটাকে ইউজ করে তাদের শিক্ষাকে আরও, তাদের যে নিয়মিত প্রাথমিক যে শিক্ষা কার্যক্রম এটা এবং এটার বাইরেও আরও তাদের যে অ্যাসাইনমেন্টগুলি আছে সেগুলোর জন্য এই লাইব্রেরির সহযোগিতা নিতে পারে। আমাদের অনেক পরিকল্পনা আছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার আজকে তার অক্লান্ত পরিশ্রম, আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় এবং আমাদের উপজেলা যে নেতৃবৃন্দ, বিশেষ করে ছাত্রদের দাবির মুখে কিন্তু এই লাইব্রেরিটা আপনার সদরের যে বর্তমান উপজেলা পরিষদের ভেতরে না হয়ে পাগলা পীরের আজকের এই জায়গাতে এসছে। আমি যে সকল যারা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, যাদের আন্দোলনের কারণে আজকে এই যে পাবলিক লাইব্রেরিটি এখানে স্থাপিত হয়েছে, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্কুল কর্তৃপক্ষ যারা 5 শতক জায়গা এই লাইব্রেরির জন্য দান করেছেন, আমি স্কুলের সম্মানিত ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং যারা এই দানের সাথে সম্পৃক্ত, তাদের সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনাদের যে আজকের যে এই দানটা, এটা আসলে যুগ যুগ ধরে এটা থেকে যাবে। হয়তো আমরা একদিন থাকবো না, কিন্তু আপনাদের যে দান এবং দানের যে ফসল, এটা কিন্তু যুগ যুগ ধরে এই জনপদের মানুষ এইটার সুফল ভোগ করবে। তো সকলেই আজকে অত্যন্ত কষ্ট করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের যে আমাদের পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।